চাকুরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা এমএসএস বা মানবিক সাহায্য সংস্থা সম্প্রতি নতুন করে একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এবং যাদের অভিজ্ঞতা রয়েছে উভয় প্রার্থী বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে মানবিক সাহায্য সংস্থা বা এমএসএস সম্প্রতি যে সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটিতে মোট ৭টি ক্যাটাগরি বা পদ রয়েছে এবং এই ৭টি ক্যাটাগরি বা পদে তারা মোট ৬৮৫ জনকে নিয়োগ প্রদান করবে। তো বুঝতেই পারছেন এটি একটি বিশাল সার্কুলার, সুতরাং ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে। আশা করি ভিডিওটি না কেটে ধৈর্য সহকারে পুরোটি দেখবেন। তো দেখতে পাচ্ছেন যে প্রতিষ্ঠানে প্রথমে তারা এই সার্কুলারটির যে প্রতিষ্ঠানের এমআরএ সনদ নাম্বারটি রয়েছে সেটি এখানে উল্লেখ করেছে। এটি আপনারা নিচ থেকে ভালোভাবে দেখে নেবেন। এছাড়া নিয়োগ সূত্রটিও তারা এখানে উল্লেখ করেছে। আপনারা চাইলে এটিও ভালোভাবে দেখে নিতে পারেন। তো এরপরে তারা যে তথ্যটি দিয়েছে, মানবিক সাহায্য সংস্থা এমএসএস জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা যা ১৯৭৪ সাল থেকে প্রান্তিক মানুষের দারিদ্র্য বিমোচন সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সংস্থায় প্রায় ১৬২টি শাখার মাধ্যমে ক্ষুদ্র ঋণ এবং মাঝারি ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন জেলায় সংস্থা ঋণ কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত পদে দক্ষ, সৎ, উদ্যমী এবং কর্মঠ প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো বুঝতেই পারছেন বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পরপরই কিন্তু এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। সুতরাং এই প্রতিষ্ঠানটি অনেক আগের একটি প্রতিষ্ঠান এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো এখানে মোট ৭টি পদ রয়েছে। এই ৭টি পদের প্রত্যেকটি পদ নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি শেষের যে ৩টি পদ রয়েছে সেই ৩টি পদ নিয়ে আলোচনা করব এবং বাকি যে ৪টি পদ রয়েছে সেই পদটি আপনারা নিচ থেকে ভালোভাবে দেখে নিবেন। শেষের যে ৩টি পদ রয়েছে এই ৩টি পদের মধ্যে ৭ নাম্বার যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে শাখা হিসাবরক্ষক। এই পদটিতে তারা মোট ৫০ জনকে নিয়োগ প্রদান করবে। এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগ থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর বা সমমান পাস হতে হবে। অর্থাৎ আপনি যদি ডিগ্রি, অনার্স, মাস্টার্স যেটাই পাস করেন না কেন এই ৭ নাম্বার পদটিতে আপনি আবেদন করতে পারবেন এবং কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই কিন্তু এই পদটিতে আবেদন করা যাবে। এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারী বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে পারবে এবং মাসিক বেতন তারা যেটি নির্ধারণ করেছে ১৬,০০০ থেকে ২০,৯৬৬ টাকা। এরপরে ৬ নাম্বার যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে প্রশিক্ষণার্থী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার বা টিসিডিও এবং এই পদটিতে ৩৫০ জনকে নিয়োগ প্রদান করবে তারা। এই সার্কুলারটিতে এই পদটিতেই সবচাইতে বেশি জনবল তারা নিয়োগ প্রদান করবে এবং এই পদটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এই পদটিতে যদি আপনার পূর্বে কোনো চাকুরি করার অভিজ্ঞতা না থেকে থাকে, আপনি যদি নতুন একজন ফ্রেশ গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে এই পদটিতে আবেদন করতে পারবেন। যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর বা সমমান পাস হতে হবে। অর্থাৎ যেকোনো বিষয়ে আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। এছাড়া অনার্স পাস করলেও আপনি আবেদন করতে পারবেন। এছাড়া যারা মাস্টার্স পাস করেছেন তারা তো অবশ্যই আবেদন করতেই পারবেন। এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারী বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে পারবে এবং মাসিক মোট বেতন হবে ১৬ থেকে ২০,৯৬৬ টাকা। এরপরে ৫ নাম্বার যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার বা সিডিও। এই পদটিতে ২০০ জনকে নিয়োগ প্রদান করবে। এই সার্কুলারটি ২য় বৃহত্তম পদ। সুতরাং এই পদটিতেও কিন্তু আপনারা চাইলে আবেদন করতে পারেন। যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর বা সমমান পাস হতে হবে অর্থাৎ যেকোনো বিষয়ে আপনি যদি অনার্স ডিগ্রি অথবা মাস্টার্স পাস করে থাকেন তাহলে এই পদটিতে আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে পারবে। এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে মাঠকর্মী পদে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে এই পদটিতে আবেদন করতে হলে। মাসিক বেতন তারা যেটি নির্ধারণ করেছে ২২,০০০ থেকে ২৬,১০৫ টাকা। এরপরে বাকি যে পদগুলো রয়েছে যেমন লোন অ্যান্ড সেভিং অফিসার এই পদটিতে ২০ জনকে নিয়োগ প্রদান করবে। ব্রাঞ্চ ম্যানেজার এই পদটিতে ৫০ জনকে নিয়োগ প্রদান করা হবে। এছাড়া এরিয়া ম্যানেজার এই পদটিতে ১০ জনকে নিয়োগ প্রদান করা হবে এবং প্রোগ্রাম ম্যানেজার এই পদটিতে ৫ জনকে নিয়োগ প্রদান করা হবে। এই সকল পদগুলোতে অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগ করা হবে। সুতরাং এই সকল পদগুলো যারা অভিজ্ঞ প্রার্থী রয়েছেন তারা অবশ্যই নিজ থেকে ভালোভাবে দেখে নিবেন। তো এরপরে তারা যে তথ্যগুলো দিয়েছে ১, ২, ৩,
4 ও 5 নং পদের জন্য অধিকতর দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা শিথিলযোগ্য এবং বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। অর্থাৎ যে সকল পদগুলোতে তারা অভিজ্ঞ প্রার্থী চেয়েছে, সেই সকল পদে আপনারা যদি অধিক যোগ্য ও অভিজ্ঞ প্রার্থী হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার সাথে বেতন এবং বয়সটি তারা আলোচনা সাপেক্ষে বৃদ্ধি করে দিবে। অন্যান্য শর্তাবলীর কথা তারা যেটি উল্লেখ করেছে, সকল পদের শিক্ষানবিশকাল হবে 6 মাস। তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিশকাল হ্রাস বা বৃদ্ধি হতে পারে। অর্থাৎ আপনার যদি পারফরম্যান্স ভালো হয়ে থাকে, তাহলে আপনি দ্রুত এখানে পার্মানেন্ট হয়ে যাবেন। এছাড়া আপনার পারফরম্যান্স যদি অসন্তোষজনক বা একটু ধীরগতির হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার পার্মানেন্ট হতেও সময় লাগতে পারে। সকল পদের প্রার্থীদের সংস্থার যেকোনো কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে। অর্থাৎ বাংলাদেশের যেকোনো জেলায় তারা আপনাকে পোস্টিং করে দিতে পারে। তাদের যে সকল জেলাগুলোতে কার্যক্রম পরিচালনা করা হয়, সেই সকল জেলাগুলোতে আপনাকে কিন্তু সেই ধরনের মন মানসিকতা সম্পন্ন প্রার্থী হতে হবে। বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করতে দিলে আপনি পারবেন। এ ধরনের মন মানসিকতা যাদের রয়েছে তারাই সার্কুলারটিতে আবেদন করবেন। ১ থেকে ৫ নং পদের প্রার্থীদের শিক্ষানবিশকালের মাসিক বেতন প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারণ করা হবে, যেটা আমি একটু আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। সকল পদের প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক হতে হবে। এছাড়া ৬ ও ৬ নং পদ ব্যতীত সকল পদের প্রার্থীদের কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল ও বাংলায় ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা আবশ্যক। যোগদানের সময় সকল পদের প্রার্থীদের জন্য মা-বাবা অথবা আপন ভাই-বোন, নিকটতম আত্মীয় ২ জনকে জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে। চাকুরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী ৩ থেকে ৪ নং পদের প্রার্থীকে ৳১৫,০০০ এবং ৫ থেকে ৭ নং পদের প্রার্থীদেরকে ৳১০,০০০ জামানত হিসেবে প্রদান করতে হবে, যা সংস্থা ত্যাগকালে সংস্থার প্রচলিত নিয়ম অনুযায়ী লভ্যাংশ সহ পরবর্তীতে আপনাকে তারা ফেরত দিয়ে দিবে। ফোন ভাতা, মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা ইত্যাদি মাসিক বেতনের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ ফোন ভাতা রয়েছে, মোটরসাইকেল জ্বালানি বিল বা রক্ষণাবেক্ষণের যে ভাতাগুলো রয়েছে, সেগুলো কিন্তু বেতনের মধ্যে পড়বে না। এগুলো কিন্তু আলাদাভাবে আপনাকে তারা প্রদান করবে। তো অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো রয়েছে, উৎসব ভাতা রয়েছে, বার্ষিক ইনক্রিমেন্ট রয়েছে, প্রভিডেন্ট ফান্ড রয়েছে, গ্র্যাচুইটি রয়েছে, কর্মী নিরাপত্তা তহবিল, মোটরসাইকেল জ্বালানি বা রক্ষণাবেক্ষণ ভাতা, মোবাইল ফোন ভাতা, চিকিৎসা অনুদান, মৃত্যু বা দুর্ঘটনাজনিত জীবন বীমার সুবিধা নেয় আপনাকে তারা সহায়তা করবে। এছাড়া আর্থিক সহায়তা ও সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি রয়েছে, বাইসাইকেল বা মোটরসাইকেল ক্রয় বাবদ সুদবিহীন ঋণ সুবিধা সহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সকল সুযোগ সুবিধা আপনাকে তারা প্রদান করবে। তো আবেদনের নিয়মাবলী যেটি রয়েছে, আগ্রহী প্রার্থীকে আগামী ৩১/১২/২০২৪, আমি আবারও বলতেছি আগামী ৩১শে ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সকল প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্রের ফটোকপি, বর্তমান এবং সর্বশেষ কর্মরত প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে, অর্থাৎ যে সকল পদে তারা অভিজ্ঞ প্রার্থী চেয়েছে সেই সকল পদের জন্য এটি প্রযোজ্য হবে, এবং সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ নির্বাহী পরিচালক, মানবিক সাহায্য সংস্থা, এমএসএস, সেল সেন্টার, ৪র্থ তলা, ২৯, পশ্চিম পান্থপথ, ঢাকা ১২০৫ বরাবর আবেদন করতে হবে, যা সরাসরি হাতে ডাকে অথবা কুরিয়ারে যোগে পাঠাতে হবে। অর্থাৎ আপনি চাইলে আপনার হাতে সরাসরিও প্রেরণ করতে পারেন। এছাড়া ডাকে অথবা কুরিয়ারেও আপনারা চাইলে আপনাদের আবেদনপত্রটি এবং যে সকল কাগজপত্র তারা চেয়েছে সেগুলো প্রেরণ করতে পারেন। আবেদনপত্র এবং খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনি যে পদটিতে আবেদন করছেন, সেই পদটির নাম অবশ্যই আবেদনপত্রে স্পষ্টভাবে উল্লেখ করে দেবেন, এবং খামের উপরেও আপনি যে পদটিতে আবেদন করছেন, সেই পদটির নাম অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করে দিবেন। এমএসএস নিজস্ব অফিস ব্যতীত অন্য কোনো মাধ্যমে বিকাশ, রকেট বা নগদ এই ধরনের প্ল্যাটফর্মে আর্থিক লেনদেন করে না। সুতরাং নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোনো প্রতারণা চক্র অন্য কোনো মাধ্যমে টাকা দাবি করলে না দেওয়ার জন্য সংস্থা কর্তৃক অনুরোধ করা হয়েছে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান আ এখানে ঝগস লিখেছে অথবা মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে। অর্থাৎ মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে পরবর্তীতে যাদেরকে তারা সিলেক্ট করবে তাদেরকে কিন্তু জানিয়ে দিবে কোথায় কিভাবে আপনাদের পরীক্ষাটি হবে। চাকুরির জন্য কোনো প্রকার তদবির প্রার্থীর অযোগ্য হিসেবে গণ্য হবে। অর্থাৎ কোনো প্রকার তদবির নিয়ে আপনারা যাবেন না। আপনারা নিজ যোগ্যতায় যাবেন। আপনাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু এখানে আপনাকে তারা নিয়োগ প্রদান করবে। এমএসএস কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সংশোধন, সংযোজন, নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। তো এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা চাইলে তাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইট www.mssbd.org/career, এই ওয়েবসাইটে পাওয়া যাবে। এই ওয়েবসাইটে গেলে আপনারা এই
সার্কুলারটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা আ 'প্রথম আলো' পত্রিকা আপনারা ৬ ডিসেম্বর দৈনিক 'প্রথম আলো' পত্রিকাটি আপনারা সংগ্রহ করতে পারেন। দৈনিক 'প্রথম আলো' পত্রিকা ৬ ডিসেম্বরের এই পত্রিকাটিতে এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। সেখান থেকে আপনারা সংগ্রহ করে ভালোভাবে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। এছাড়া এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকেও এই সার্কুলারটি দেখে নিতে পারেন এবং বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।